আসসালামু আলাইকুম। আশা করি সকলেই সঠিকভাবে ভালো আছেন। আজ ছিল সপ্তাহের শেষ এবং ঈদের আগের শেষ কার্যদিবস। তাই টেকনিক্যাল ট্রেডিং টিপসের পক্ষ থেকে সকলকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। মার্কেট সম্পর্কে আরও একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তবে মার্কেট সম্পর্কে আলোচনা যাওয়ার আগে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা হয়তো দেখেছেন, আজ বিভিন্ন পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সেটি হলো ক্যাপিটাল গেইনের ওপরে যে কর আরোপের প্রস্তাবনাটি উঠেছিল সেটি চূড়ান্ত বাজেটে থাকছে না। আর এটি যদি বাস্তবায়িত হয়, অবশ্যই এটি আমাদের জন্য এবং মার্কেটের জন্য একটি ভালো সংবাদ। আমরা দেখেছি গত 2 দিনে মার্কেট আবারও বায়ারের আগমন ঘটছে। সেল প্রেশার দুর্বল হয়ে আস্তে আস্তে বিনিয়োগকারীদের আগমন ঘটছে, তা আমরা বুঝতে পেরেছি। গত 2 দিন আপনারা দেখেছেন সাপোর্ট লেভেলের কাছে এসে পরপর 2টি পজিটিভ ক্যান্ডেল দিয়ে দিন শেষ করছে। মার্কেট সম্পর্কে দ্রুত এবং তাৎক্ষণিক অবস্থা বুঝতে যে অ্যানালাইসিসটি আমরা করে থাকি তা হলো প্রাইস অ্যাকশন, অর্থাৎ ক্যান্ডেলস্টিক এবং হিস্টোগ্রামের বারগুলোকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। আজও আমরা দেখলাম সাপোর্টের কাছে এসে একটি ভালো পজিটিভ ক্যান্ডেল দিয়ে দিন শেষ করে 34.6 প্লাস করে দিন শেষ করতে সক্ষম হয়েছে। এখন ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থান যদি আমরা দেখি, ক্যান্ডেলটি একটি অবভিয়াসলি পজিটিভ ক্যান্ডেল এবং একটি বুলিশ ক্যান্ডেল, এবং প্যাটার্ন যদি আমরা দেখি, এটি একটি মর্নিং স্টার প্যাটার্ন দিয়ে দিন শেষ করছে। আমরা জানি 3টি ক্যান্ডেলের সমন্বয়ে যে প্যাটার্নটি হয় সেটি একটি মর্নিং, এবং ডাউন ট্রেন্ডের যেটি হয় সাপোর্টের কাছে সেটি একটি মর্নিং স্ট্যান্ড প্যাটার্ন আমরা বলে আখ্যায়িত করি, এবং এটি মার্কেটের জন্য ডাউন ট্রেন্ডে সে একটি এই ধরনের প্যাটার্ন অবভিয়াসলি মার্কেটের জন্য একটি পজিটিভ দিক নির্দেশনা প্রদান করে। মার্কেটের বর্তমান সাপোর্ট যদি আমরা দেখি, বর্তমানে সাপোর্ট 5074। এটি 2021 সালের একটি স্ট্রং সাপোর্ট হিসাবে ছিল, এবং মার্কেট 2021 সালে এই লেভেল থেকে একটি ইউটার্ন নিয়ে একটি ভালো পজিটিভ মুভমেন্টে যায়, তা আমরা প্রিভিয়াস ইতিহাসে দেখতে পাই। ঠিক সেই লেভেলে এসে মার্কেট 5074 লেভেলটা থেকে অনার করে আমরা দেখতে পাচ্ছি একটি মর্নিং স্টার দিছে এবং একটি ভালো অবস্থান নিয়ে দিন শেষ করছে। এটি একটি মার্কেটের জন্য আমরা অবশ্যই পজিটিভ দিক বলতে পারি। বর্তমানে মার্কেটে যদি আমরা রেজিস্ট্যান্স দেখি, তাহলে তার রেজিস্ট্যান্স 5147, এটি তার নিকটতম রেজিস্ট্যান্স। ভলিউম আপনারা দেখছেন, ভলিউম আমরা দেখতে পাচ্ছি গত দিনের থেকে বেড়েছে। আজও টার্নওভার হয়েছে 422 কোটি। আমরা জানি মার্কেটের জন্য ভলিউম হলো চালিকা শক্তি, তবে আজকের ভলিউমটি যদি বলি, এটি একটি মার্কেটের জন্য পজিটিভ নিঃসন্দেহে। এমএসিডি অ্যানালাইসিসটি যদি আমরা দেখি, এমএসিডির যে অ্যানালাইসিসটি আমরা গত ভিডিওতে দিয়েছি, আমি প্রায় সময় আপনাদের দিয়ে থাকি। মার্কেট সম্পর্কে দ্রুত এবং সঠিক ধারণা পেতে হিস্টোগ্রামের বারগুলিকে আমরা ফলো করে থাকি, যেটি বিগত দিন দেখছেন হিস্টোগ্রামের লাল বারগুলি যখন হালকা লাল বার থেকে হালকা কমলা রঙে পরিণত হয়, বেশ কিছুদিন চলতে থাকে এবং পর্যায়ক্রমে ছোট হয়ে ছোট লাইনে জিরো লাইনের দিকে আসে, এবং সবুজ বার ক্রিয়েট করলে মার্কেট একটি পজিটিভ মোডে যায়, তা আমরা বুঝতে পারি। সেই দিক থেকে যদি দেখি, তাহলে হিস্টোগ্রামের বারগুলি ছোট হয়ে এবং জিরো লাইনের দিক কাছে আসছে। এখান থেকে যদি একটা সবুজ বার ক্রিয়েট করে, তাহলে আমরা আরও একটি পজিটিভ সিগন্যাল পেয়ে যাব। এবং আমরা দেখেছি হিস্টোগ্রামের ডাইভারজেন্স এখনও বহাল আছে, যেটি আমি মার্কিং করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে।
এটা একটি অবশ্যই ভালো দিক। এমএসিডির বুলো রেখাটি কমরা রেখাকে টাচ করে নিচে নেমে একটি সাপোর্ট নিয়ে উপরের দিকে মুখ ঘুরিয়ে দিয়েছে, তা আমরা দেখতে পাচ্ছি। এটিকে আমরা এমএসিডির ডাবল বটম বলতে পারি, যা মার্কেটের জন্য একটি পজিটিভ সিগন্যাল। আমরা জানি এমএসিডির যে সিগন্যাল লাইনটি, এই সিগন্যালটি ডিলেতে আসে এবং ডিলেতে যায়। এটি ক্রস করতে যেমনটি সময় নেয় এবং দূরে আসতেও একটি সময় ক্ষেপণ করে থাকে। আশা করি মার্কেটের এই পর্যায়ে অ্যানালিসিসটি বুঝতে পেরেছেন এবং আগামীতে মার্কেট কী হতে পারে সম্যক ধারণা অবশ্য আপনারা পেয়ে গেছেন। আশা করি মার্কেট সম্পর্কে টেকনিক্যাল অ্যানালিসিস বুঝতে পেরেছেন। তাই আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।